নমস্কার। মুঠোফোনে বন্দিতে আজকে যেটি আমরা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এক লাইন থেকে অন্য লাইনে রেলগাড়ি কী করে দিক পরিবর্তন করে। অর্থাৎ দেখুন, এদিকে আপ লাইনের দিকে গাড়িটি ছিল এবং এটি চাকদার ভিডিও। তো চাকদায় এটি আপ লাইনে ছিল এবং আপ লাইন থেকে উঠে এসে সেটি কিন্তু ডাউন লাইনে চলে আসলো। তো এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউন লাইনে উঠে গেল। এর জন্য এই যে রেলগাড়ি এক লাইন থেকে অন্য লাইনে দিক পরিবর্তন করে পয়েন্ট বা সুইচ নামক একটি যন্ত্রের সাহায্যে। তো পয়েন্ট এবং সুইচ যে পার্টটি রয়েছে সেটি কিন্তু এই ক্রস ওভার যে বন্দোবস্ত, অর্থাৎ এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার, সেটির শেষে এবং শুরুতে থাকে। আর তার মাঝখানে যে দুটো থাকে, যেটা এক লাইন টপকে অন্য লাইনে যায় বা অন্য লাইনের দিকে সরে যায়, তাকে বলছে হচ্ছে ক্রস ওভার বা ক্রসিং। তো এই ক্রসিং কিন্তু দুরকমের, গঠনগত দিক থেকে দুরকম বলছি কেন, তার কারণ হচ্ছে আগেকার দিনে দেখা যেত, পুরনো দিনে দেখা যেত বিল্ট আপ ক্রসিং। বিল্ড আপ ক্রসিংটা কী হতো, যার প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা সেট করা যেত এবং তাতে নাট বোল্টের ব্যবহার প্রচুর হতো এবং রক্ষণাবেক্ষণের মান ছিল অনেক বেশি, কারণ সেখানে নাট বোল্ট কিন্তু প্রচুর পরিমাণে ভাঙতো। পরবর্তীতে আসে সিএমএস ক্রসিং এবং এই সিএমএস কথার অর্থ হলো কাস্ট ম্যাঙ্গানাইজ স্টিল, এবং এটিতে কিন্তু রক্ষণাবেক্ষণের তুলনামূলক রক্ষণাবেক্ষণ কম। তো আর এই যে সুইচ যে ব্যাপারটি বলছিলাম, সেই সুইচ, এই যে কিন্তু সুইচ এবং টাংরেল স্টক রেল মিলিয়েই কিন্তু এই সুইচ পোর্শন তৈরি হয়। এবং টাংরেল স্টক রেল বলতে এই যে বাঁকানো ইউ মতো যে রড দুটো জোড়াই রয়েছে ব্রাকেটের সঙ্গে সরে যাচ্ছে, এই যে পাতলা মতো রেলের অংশ, এটাকে কিন্তু এটা কিন্তু সুইচের একটা অংশ। এটাকে বলছে টাংরেল, যেহেতু এটা জিভের মতো দেখতে। আর একটি যেটা ওই যে পাশে চওড়া মোটা রেল, তুলনামূলক মোটা, তাকে বলছে কিন্তু স্টক রেল। স্টক রেলটা কিন্তু ফিক্স, ওটা কিন্তু নড়ে না। টাংরেলটাই কিন্তু স্লাইড হয়, দেখতে পাচ্ছেন এটি স্লাইড হয় এবং স্লাইড হয়ে কিন্তু একটা রেল ট্র্যাকের সঙ্গে আর একটা, মানে একটা দুটো টাংরেল আছে, দুটো টাংরেল স্লাইড হয়ে কিন্তু এক লাইনের গাড়ি অন্য লাইনে যায়। তা এই যন্ত্রটি দুটি রেল লাইনের সংযোগস্থলে থাকে। এটি রেলপথের একটি চলমান অংশ, যা এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে ট্রেনকে চালিত করতে পারে। যখন সুইচটি একটি নির্দিষ্ট দিকে ঘোরানো হয় তখন রেলগাড়ির চাকা কিন্তু সেই দিকে, অর্থাৎ সেই পথে চলে যায়। এটি কিন্তু দুরকমের। আগে রেলওয়ে স্টাফ দ্বারা ম্যানুয়ালি ছিল, এখনও আছে, তবে সেটি সাধারণত ইয়ার্ডের দিকে ব্যবহার করা হয় বা ইয়ার্ডের দিকে ব্যবহার করা হয়। আর মেন লাইনের দিকে সেই ম্যানুয়ালি বন্দোবস্ত উঠে গিয়ে এখন কিন্তু স্বয়ংক্রিয় মোটর পয়েন্ট হয়ে গেছে, অর্থাৎ মোটরের দ্বারা কিন্তু সেই কাজটি করা হয়। এবং এই পাতলা টাংরেলটি স্টক রেলের সঙ্গে এতটা প্রেসারে সাটছে যে সেক্ষেত্রে কিন্তু কোনো কারণে আমাদের আঙুল যদি সেক্ষেত্রে ফেসে যায়, তাহলে কিন্তু আঙুলটা একদম কদবেল মাখা, অর্থাৎ চেপে গিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো হতে কয়েকটা সেকেন্ডের সময়ের অপেক্ষা মাত্র, তার থেকে বেশি সময় লাগবে না। এর জোর এতটাই থাকে, কারণ এর ওপর দিয়ে পুরো রেলগাড়ি গড়িয়ে যায়। বুঝতে পারছেন তাহলে কতটা জোর থাকে। তো ওই ছিল সুইচের গল্প, এবং সুইচের মধ্যবর্তী যে অংশটা জড়িয়ে রয়েছে সেটি হলো ক্রস ওভার। তো আজকে এর আগে একটা পোস্টে ডায়মন্ড ক্রসিং নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেছিলেন, সেই লক্ষ্যেই আজকের ভিডিওটা বানানো। তো এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ডায়মন্ড ক্রসিং। আমরা ছোটোবেলা বইতে পড়েছি ডায়মন্ড ক্রসিং শুধুমাত্র নাগপুরেই রয়েছে, তা কিন্তু না, তার মধ্যে একটু সংযোজন করার প্রয়োজন রয়েছে মনে হয়। কারণ ডায়মন্ড ক্রসিং 3 রকমের, একটি হচ্ছে সিঙ্গেল স্লিপ, একটি হচ্ছে ডবল স্লিপ, আর একটি হলো ফিক্সড ডায়মন্ড ক্রসিং। নাগপুরে যেটি রয়েছে সেটি কিন্তু ফিক্সড ডায়মন্ড ক্রসিং। সেই ক্ষেত্রে কিন্তু টাংরেলের কোনো ভূমিকা নেই। আর সিঙ্গেল স্লিপ এবং ডবল স্লিপের ক্ষেত্রে কিন্তু টাংরেলের ভীষণ ভূমিকা রয়েছে। এটি একটি ডবল স্লিপ ডায়মন্ড ক্রসিং। এক্ষেত্রে 4টি ক্রস ওভার, 4টি ক্রসিং, সিএমএস ক্রসিং এবং 8টি টাংরেল রয়েছে। আর সিঙ্গেল স্লিপ যে ডায়মন্ড ক্রসিং রয়েছে সেক্ষেত্রে কিন্তু টাংরেলের সংখ্যা 6টি। তো আমরা নৈহাটি ইয়ার্ডের ছবি দেখছি এই মুহূর্তে। নৈহাটিতে কিন্তু মোট 8টি ডবল স্লিপ ডায়মন্ড ক্রসিং এবং 6টি সিঙ্গেল স্লিপ ডায়মন্ড ক্রসিং রয়েছে। এছাড়া যেটি নৈহাটিতে আরও স্পেশালি রয়েছে সেটা হচ্ছে সিজার ক্রসিং। সিজার ক্রসিং কী জিনিস? সিজার ক্রসিং কিন্তু আবার সব জায়গাতে নাই। সিজার ক্রসিং আছে বেলেঘাটাতে, সিজার ক্রসিং আছে নৈহাটিতে। সিজার ক্রসিংটা, সিজার কথার অর্থ যেহেতু কাইচি, তো সেইটি কিন্তু রেল লাইন একে অপরের সঙ্গে ক্রস করেছে কাইচির মাধ্যমে। এবং সেই সিজার ক্রসিংয়ে মোট ক্রসিংয়ের সংখ্যা এরপরে আমরা দেখব ছবিতে, সেটি মোট ক্রসিংয়ের সংখ্যা থাকে 8টি ক্রসিংয়ের সংখ্যা রয়েছে সিজার ক্রসিংয়ে। এবং নৈহাটিতে ইআই প্যানেল
ইআই প্যানেলের সামনে কিন্তু সেই সিজার ক্রসিং রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে সিজার ক্রসিং বলছিলাম আগে 8টি ক্রস ওভার দিয়ে তৈরি, তো এই সিজার ক্রসিংয়ের কিন্তু বিল্ট আপ অংশ রয়েছে, এটা কিন্তু আবার সিএমএস নয়, এবং সিজার ক্রসিংয়ের ওই একে অপরকে কিন্তু একদম পুরো কাইচির মতো ক্রস ওভার করেছে। তো যাই হোক, তো সিজার ক্রসিংয়ের গল্প শুনলেন। এবার ডায়মন্ড ক্রসিং যেটা, সেই ডায়মন্ড ক্রসিং কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। বিভিন্ন জায়গা বলতে দমদমে রয়েছে, তারপর বনগাঁতে রয়েছে, দমদমে, বনগাঁতে, রানাঘাটে, কল্যাণীতে, নৈহাটিতে, যেসব জায়গায় গাড়ির মুভমেন্ট প্রচুর পরিমাণে হয় সেই সব জায়গায় কিন্তু এই ডায়মন্ড ক্রসিং ব্যবহার করা হয়। তবে সাধারণত মেন লাইনের ওপরে ডায়মন্ড ক্রসিংয়ের ব্যবহার কিন্তু খুব কম করা হয়, মানে চেষ্টা করা হয় কম। এটি মেন লাইন থেকে ইয়ার্ড লাইনের দিকে গেলে পরে বা সাইড লাইনের দিকে গেলে পরে সেই ক্ষেত্রে ডায়মন্ড ক্রসিংগুলো কিন্তু ব্যবহার করা হয়। আর আমরা যেটা ম্যানুয়াল, এটার আবার দুরকম রয়েছে। দুরকম কীরকম, মানে নর্মাল ক্রসিং, পয়েন্ট ক্রসিং দুরকম। একটা হলো স্বয়ংক্রিয় কোথায় কোথায় দেখতে পাবো? স্বয়ংক্রিয় শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত সব জায়গাতেই স্বয়ংক্রিয় মেন লাইনে, কিন্তু তার মধ্যেও ম্যানুয়ালি আছে। ম্যানুয়ালি পয়েন্ট ক্রসিং রয়েছে টিটাগড়ে, রয়েছে শিমুরালিতে, রয়েছে পায়াডাঙ্গায়। তো এই ছিল আজকের মতো তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা মন্তব্য ও প্রতিক্রিয়াই আমাকে আগামী ভিডিও বানানোর রসদ যোগায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।